আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা অ্যারে নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব এবং অ্যারের কয়েকটা মেথড নিয়েও এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের বেশি কথা বলতেছি না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। প্রথমেই আমরা আমাদের কোড এডিটরে চলে আসলাম। এখানে আমরা অ্যারে নিয়ে গত ভিডিওতে বেশ কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যারে নিয়ে আরেকটু যেহেতু বিস্তারিতভাবে আলোচনা করব, আমরা নতুন আরেকটা ফাইল তৈরি করতেছি, class5.js তৈরি করে নিলাম। এইবার আমরা কি করব, আমরা প্রথমে কিন্তু আগের ভিডিওতে কিন্তু দেখেছিলাম যে কিভাবে একটা অ্যারে তৈরি করতে হয়। ধরুন আমি এখান থেকে আরেকটা অ্যারে তৈরি করতেছি, ধরুন নেমসের জন্য একটা অ্যারে তৈরি করতেছি। এখানে আমাদের ইচ্ছে মতো যে কোনো নাম, যে কোনো টেক্সট আমরা চাইলে এখানে লিখতে পারি, যে কোনো ধরনের ডেটা আমরা চাইলে এখানে স্টোর করতে পারি। যেমন DELOWAR রাখলাম, তারপর এখান থেকে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন আমাদের ইচ্ছে মতো রাখতে পারবো। জাস্ট এখানে কয়েকজনের নাম ধরেন আমরা এন্ট্রি করে রাখলাম এই একটা অ্যারের মধ্যে। এইবার আমরা চাইলে কিন্তু এখান থেকে ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি। এগুলো নিয়ে কিন্তু আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। কি করতে হবে, জাস্ট আমরা এখানে লিখবো console.log এবং এইটার ভিতরে নেমস মানে হচ্ছে আমাদের এই যে এইটা আমাদের ভেরিয়েবলের বা আমাদের এই যে অ্যারেটা যেখানে আমরা স্টোর করেছি তার নামটা দিলাম, দিলে আমাদের কিন্তু সরাসরি আমাদের পুরো অ্যারেটাই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা একটা মিনিট, আমরা কি করেছি 4 নম্বর ক্লাসটাকে প্রিন্ট করেছি। আমরা এখানে করবো প্রথমে এটা ক্লিয়ার করে দিই, CLS নোড CLASS class5.js। এবার দেখুন আমাদের এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটাও প্রিন্ট করতে পারি, মানে আমাদের পার্টিকুলার যে কোনো একটা ডেটা যদি প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু সেটাও করতে পারি। যেমন 0 1 2 3 এই 3টাকে প্রিন্ট করতে চাচ্ছি, ধরুন এখান থেকে জাস্ট 3 দিয়ে দিলে কিন্তু সেটা প্রিন্ট হয়ে যাবে। আপার অ্যারো দিয়ে দিলাম। এবার দেখুন আমাদের এখানে কিন্তু ডেটাটা প্রিন্ট হয়ে গেছে। এতটুকু কাজ কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। এবং লেন্থ নামে একটা জিনিস আছে, সেটার মাধ্যমে কি এর মধ্যে কতগুলো আইটেম আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারি। আশা করি এতটুকু কাজ আপনারা সবাই করতে পারবেন। এতটুকু কাজ নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এইবার আমরা নতুন আর কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন অনেক সময় এরকম হইতে পারে যে আমাদের এই ডেটাগুলো এখানে আছে, আমরা কি করব এখান থেকে চাইলে ডেটাগুলো পরিবর্তন করতে পারবো। এর জন্য যে কাজটা করতে হবে, দেখুন এই নেমস যেহেতু এটা একটা অ্যারের, এই অ্যারের কত নম্বর ইন্ডেক্সটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি সেটা আমরা লিখবো। দেখুন এখান থেকে 0 1 2 3, ধরুন এই 3 নাম্বারটাকে পরিবর্তন করতে চাচ্ছি, দিয়ে দিলাম 3। এইবার 3-এর বদলে আমরা কি দিতে চাচ্ছি, ইকুয়াল দিয়ে এখানে যেইটাই দিয়ে দিব এটা কিন্তু 3-তে স্টোর হয়ে যাবে। আপনি চাইলে এখানে দেখতে পারেন যে আমরা এখানে জাস্ট এই দিয়ে দিলাম। এইবার চাইলে আমরা এখানে একটা ক্লোন দিয়ে দিতে পারি, সেমিক্লোন। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখুন কি হয়। দেখুন এখানে শুধু 3 নাম্বারটা প্রিন্ট হয়েছে। আমরা যদি পুরো অ্যারেটাকে প্রিন্ট করি তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। আমরা আপার অ্যারো দিয়ে এন্টার বাটন প্রেস করলাম। দেখুন এই যে 0 1 2 3 3-র যে 3 নাম্বার ইন্ডেক্সের যে ডাটাটা আছে 0 1 2 3, এই ইন্ডেক্সের মধ্যে কিন্তু আমাদের এইটা স্টোর হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি চাইলে এখানে দেখুন 0 1 2 3 4 5, এই 5 ধরেন 6-এর মধ্যে নতুন একটা ডাটা আমরা তৈরি করতে বা স্টোর করতে যাচ্ছি। নেমসের ধরুন 6, এটার মধ্যে আমরা চাচ্ছি কি ধরুন একটা নাম্বার অ্যাড করতে চাচ্ছি। আমাদের ইচ্ছে মতো যে কোনো ডেটা অ্যাড করতে পারি, তবে আমরা যে সময় একটা অ্যারে তৈরি করব তখন একটা অ্যারের মধ্যে যদি আমরা স্ট্রিং মানে একই ধরনের ডেটা স্টোর করলে আমাদের জন্য সেটা ভালো হয়। তবে আমরা চাইলে যে কোনো ডেটাই আমরা সেখানে স্টোর করতে পারি। তবে এটা আপনাদের ইচ্ছা বা কাজের উপর নির্ভর করে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন একটা অ্যারের মধ্যে একই ধরনের ডেটাগুলো স্টোর করার জন্য। যেমন এখানে স্ট্রিংগুলো এখানে রাখলাম, নাম্বারগুলোর জন্য আলাদা, যে সময় অবজেক্ট আর বিভিন্ন জিনিসগুলো এখানে রাখবো সেগুলো আলাদা আলাদা এক একটার জন্য এক একটা অ্যারে তৈরি করলে ভালো হয়। তো এখন দেখুন 6 নাম্বারে এটা অ্যাড হয়ে যাওয়ার কথা, 1 2 3 4 5 6। এখানে কিন্তু 6টা আছে, কিন্তু এখানে ইন্ডেক্স কিন্তু কত 5 পর্যন্ত, কিন্তু 0 1 2 3 4 5, তার মানে এখানে একটা অ্যাড হয়ে যাবে, মানে এখানে কমা দিয়ে এটা 10 অ্যাড হয়ে যাবে। কিন্তু
দেখুন আমি যদি এইবার এটাকে সেভ করার পর অবশ্যই কিন্তু ফাইলটিকে আপনাদের বারবার সেভ করে নিতে হবে। তো এইবার জাস্ট আবার এটাকে প্রিন্ট করলাম। দেখুন এই যে সবার লাস্টে কিন্তু 10টা অ্যাড হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা অনেক সময় সাজিয়ে গুছিয়ে এইভাবে প্রিন্ট করতে পারে, বাট আপনারা দেখবেন ডেটাগুলো ঠিকমতো আছে কিনা। অনেক সময় এইভাবে প্রিন্ট করতে পারে, ডেটাগুলো বেশি হয়ে গেলে এইভাবে প্রিন্ট করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা যে কাজটা করব, দেখুন এখানে চাইলে কি করতে পারি, আমরা ইচ্ছে মতো ডেটাগুলো এখানে সেট করতে পারি, আবার চাইলে ডেটাগুলো এখান থেকে আমরা রিমুভও করে দিতে পারবো। তো এখন আমরা 4টা মেথড নিয়ে আলোচনা করব। এই 4টা মেথডের কাজ হচ্ছে কি, দেখুন আমরা এইভাবে চাইলে কিন্তু ডেটাগুলো অ্যাড করতেই পারি। দেখুন এখানে 6 নাম্বার কিন্তু আমাদেরকে গুনতে হচ্ছে যে 6 নাম্বার সবার শেষে 6 নাম্বারে অ্যাড করো। যেমন দেখুন 0 1 2 3 4 5 6 নাম্বারের ইন্ডেক্সে এটা কিন্তু অ্যাড হয়েছে। এবার এখানে যদি ডেটা অনেকগুলো থাকে, আমাদের কিন্তু গুনে 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 আমাদেরকে সবার লাস্টে গিয়ে সেট করতে হবে, অথবা প্রথমে কিন্তু সেট করতে হবে। আমাদের কিন্তু সবার লাস্টে যদি সেট করতে চাই তাহলে কিন্তু আমাদের ইন্ডেক্স নাম্বারটা গুনে তারপর কিন্তু সেট করতে হবে। এটার শর্টকাট কিছু পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি, আমরা একটা মেথড ব্যবহার করব। সেটা আর কিছুই না, জাস্ট আমরা কি করব, নেমস ডট push পুশ, জাস্ট এই পুশ দিয়ে দিলে এটার ভিতরে আপনি যাই দিয়ে দিবেন এটা একদম সবার লাস্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। যেমন দেখুন আমরা এখান থেকে দিয়ে দিলাম test, এটা টেস্টিং পারপাসে দিলাম। এইবার আমরা কি করব, এখানে আবার ধরুন এতটুকু ক্লিয়ার করে দিলাম। আমরা কি করব, এই কমান্ডটা আবার চালাচ্ছি। দেখুন এইবার দেখুন এই যে সবার লাস্টে কিন্তু টেস্টটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এখানে একাধিকবার অ্যাড করতে পারেন। আমরা কি করব, আবার ধরুন নেমস ডট push ধরুন দিয়ে দিলাম test2, তারপরে ধরুন আরেকটা দিয়ে দিচ্ছি নেমস push, এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3। এবার জাস্ট কয়েকটা দিয়ে দিলাম আর কি, বোঝার সুবিধাতে যে আমরা একাধিকবার পুশও কিন্তু করতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের ইচ্ছে মতো যতগুলো ডেটা পুশ করার প্রয়োজন হয় ততগুলো ডেটা আমরা পুশ করতে পারবো। এইবার যদি আমরা এটাকে কমান্ড লাইনে আবার এটাকে দেই তাহলে দেখুন test2 test3 এই জিনিসগুলো কিন্তু একদম সবার লাস্টে অ্যাড হয়ে গেছে। আবার চাইলে আপনি যে কাজটা করতে পারবেন, এগুলো আমরা কমেন্ট করে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে যদি স্ল্যাশ বাটনে চাপ দেন সবগুলো কমেন্ট হয়ে যাবে। তারপর আমরা চাইলে কী করতে পারবো, শেষের দিক থেকে ডেটাগুলো একটা একটা করে রিমুভও করতে পারবো। এর জন্য আমরা কী করতে পারি, নেমস ডট pop, জাস্ট এটা দিয়ে দিলেই হবে। এখানে আর ভিতরে কিছু দিতে হবে না, মানে শেষের দিক থেকে সবার লাস্টে যেটা আছে এটাকে দেখুন হৃদয়, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমরা এখান থেকে আবার এটাকে প্রিন্ট করলাম। এইবার দেখুন রিমন কিন্তু হৃদয় কিন্তু নাই। আবার যদি আমরা এটাকেও কিন্তু একাধিকবার চালাইতে পারি, এটাকে ধরুন আমরা নিচে আরেকবার লিখলাম, লেখার পর যদি আমরা এটাকে আবার চালাই, দেখুন এখন কিন্তু এখানে এই যে রিমনও কিন্তু নাই। এগুলো চাইলে আমরা কি করতে পারি, একাধিকবার চালাইতে পারি। ধরুন আরও 2বার চালাই দিলাম, কপি করে জাস্ট নিচে বসাই দিলাম। এবার এগুলোকে ক্লিয়ার করে দিলাম। এই কমান্ডটা আবার চালাচ্ছি, নোড class 5.js। দেখুন এইবার কিন্তু 2টা আছে, কারণ আমাদের এখানে ছিল 9টা নাকি কয়টা, 4টা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি। দেখুন 4টা ডিলিট করে দিয়েছি, 1 2 3 4, 4টা ডিলিট করে দিলে থাকে 2টা। এই দেখুন 2টা জিনিস কিন্তু এখানে আছে, 2টা আইটেম আমাদের এখানে রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আপনি চাইলে প্রথম দিকেও অ্যাড করতে পারবেন, প্রথম দিক থেকেও ডিলিট করতে পারবেন। সেটা কিভাবে, দেখুন আমরা এইগুলো কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিলাম। এবার শেষের দিকের জন্য পুশ আর হচ্ছে পপ, আর প্রথম দিকের জন্য শিফট আর হচ্ছে আনশিফট। দেখুন আমরা যদি প্রথম দিকে অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, নেমস মানে এই যে আমাদের এই অ্যারের যে নামটা থাকবে সেটাই, এখানে আমরা নেমস দিয়েছি এর জন্য বারবার নেমস লিখতেছি, ডট আনশিফট। এটার ভিতরে আপনার ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন, ধরুন MDHARUN, ধরুন একটা নাম দিয়ে দিলাম আর কি। এইবার আমরা যদি এটাকে আবার চালাই, এটাকে আবার রান করার পর এখানে খেয়াল করুন, দেখুন আমাদের প্রথম দিকে কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে আনশিফটের মাধ্যমে আমরা প্রথম দিকে অ্যাড করতে পারি,
আবার যদি পুশ করি তাহলে শেষে অ্যাড হয়, মাঝখানেও কিন্তু অ্যাড করা যায়, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত আমরা মাঝখানে অ্যাড করতেছি না। এবার যদি আপনি প্রথম দিক থেকে একটা ডিলিট করতে চান তাহলে কি করবেন, এটা আপাতত কমেন্ট করে দিলাম। দেখুন এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, নেমস ডট আমরা কি করে দেবো, শিফট SHIFT, মানে প্রথম দিক থেকে একটা ডিলিট করে দিবে। এইবার যদি আমরা এটাকে আবার রান করি তাহলে দেখুন প্রথম দিকে একটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার এটাকে চাইলে আমরা একাধিকবার ব্যবহার করতে পারি। কপি করে জাস্ট আমি নিচে কয়েকবার বসিয়ে দিলাম। এইবার আবার চালাই, দেখুন লাস্টে শুধু দুইবার রয়েছে, দুইটা আইটেম আছে, আর বাকিগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা প্রথমে কি করবেন আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। এইভাবে আমরা চাইলে কি প্রথমে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা একটা অ্যারে তৈরি করতে পারি। এই অ্যারের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডেটা রাখতে পারি। আপাতত আমরা কিছু ডেটা রাখতেছি, স্ট্রিং, নাম্বার, তারপরে হচ্ছে কি বুলিয়ান ডাটা, এই জিনিসগুলো রাখতেছে। ভবিষ্যতে এখানে আমরা অনেক ভালো বা অনেক বড় ডেটা এটার ভিতরে স্টোর করব। ভালো বলতে অনেক বড় ডাটা আর কি, যেমন অ্যারের ভিতরে অবজেক্টের ভিতরে অ্যারে, এগুলো একটু অ্যাডভান্স, এগুলো কিছুদিন পরে আমরা আলোচনা করব। তো এগুলো আবার কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি কি, আমরা এই যে অ্যারের যে নামটা দিব ওই নামের সাথে জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স কত থেকে শুরু হয়, 0 থেকে একদম সবগুলো শুরু হয় 0, 1, 2, 3, এইভাবে কিন্তু ইন্ডেক্সিংটা হয়। ধরেন এগুলো হচ্ছে তাদের ধরতে পারেন একটা আইডি নাম্বার আর কি। ওই আইডি নাম্বারটা যদি এর সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দিয়ে দিই তাহলে কি হয়, এটার মানে ওই পার্টিকুলার ডেটাটা কিন্তু প্রিন্ট হয়ে যায়। মানে আমাদের যেইটা স্পেসিফিক যেটা প্রিন্ট করার প্রয়োজন হয় তার ইন্ডেক্স নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলে সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, তারপরে আমরা যদি পুশ করি তাহলে সবার শেষে অ্যাড হবে, পপ করলে সবার শেষ থেকে একটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা যদি আনশিফট করি তাহলে সবার প্রথম দিকে একটা ডেটা স্টোর করতে পারবো। আবার শিফট করলে সবার প্রথম দিক থেকে একটা ডেটা রিমুভ হয়ে যাবে। তারপর আমরা চাইলে কিন্তু এই যে এইভাবেও কিন্তু ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি। দেখুন এইভাবে ডেটাগুলো স্টোর করতে পারি, মানে এইভাবে ডেটাগুলো কী করতে পারি, অ্যাক্সেস করে এগুলো পরিবর্তন করে দিতে পারি। দেখুন এইভাবে ডেটাগুলো পরিবর্তন করে দেওয়া সম্ভব। এগুলো কিন্তু দেখলাম, এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকেন, এগুলো কিন্তু লাগবে। কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন যে এই অ্যারে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। অ্যারে, অবজেক্ট, এই জিনিসগুলো ডেটাবেজের ডেটাগুলো কীভাবে স্টোর হয়, কীভাবে ডেটাগুলো আসতেছে। যে সময় আপনি ডেটাবেজের সাথে সরাসরি কাজ করবেন, এপিআই এর মাধ্যমে ডেটাগুলো আসবে, তখন আপনি বুঝতে পারবেন। এখন হয়তো আপনার কাছে একটু বোরিং লাগতে পারে, বাট প্র্যাকটিস করেন না। ওই যে আমি বলেছিলাম যে এই প্লেলিস্টের মধ্যে যে জিনিসগুলো লাগবেই সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেছি। তো প্র্যাকটিস করতে থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা আমার সাথে কানেক্টেড থাকতে চান ভিডিও নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আশা করি সবাই আমার সাথে কানেক্টেড অলরেডি হয়ে গেছেন। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।